এটা হচ্ছে আমি খুবই অসুস্থ। তো আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন। আপনারা দয়া করে একটু ম্যানেজ করে নিবেন। আম অনেক ধন্যবাদ আপনারা আজকে আমার আমন্ত্রণে আবার আসছেন। আচ্ছা, যেই কারণে আজকে আসা, এটা হচ্ছে আমি খুবই অসুস্থ। তো আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন। খুবই অসুস্থ, এমনকি আমার ইয়ার ফাইনাল এক্সাম চলতেছিল। প্রায় ১০-১৫ দিন ধরে আমার এক্সাম শেষে, কালকে আমার এক্সাম শেষ হয়ে গেছে। তারপরে কোর্টেও বেশ দৌড়াদৌড়ি করতে হয়েছে আমার, এই জন্য অনেকদিন হয়তো অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি নাই, প্লাস অনেক প্রোগ্রামও যায় নাই। ফোনেও ওরকম ছিলাম না, তো হুট করে আমি ২ দিন আগে দেখলাম যে আমাকে কে যেন ইন্ডিয়াও পাঠিয়ে দিচ্ছে। এমনকি একটা ভিসাও বেরিয়েছে, যেটা আমার ছবি দেওয়া। আমাকে নাকি ইন্ডিয়ার পুলিশ অ্যারেস্টও করে ফেলছে। মানে এত কিছু দেখার পরে আমি, মানে আমাকে পরে অনেকে মেসেজ দিয়ে ফোন দিয়ে বলতেছে, আমি একদম ফোনে অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমার অসুস্থ, প্লাস হসপিটালে দৌড়াদৌড়ি অনেক ঝামেলার মধ্যে আমি ছিলাম। তার মধ্যে আরেকটা নিউজও দেখলাম যে ওই সাংবাদিক দুর্জয়, সরি ওর সাংবাদিক বলা যায় না, ওই সাংবাদিকের তোর এখন নাই। ওই দুর্জয় আমাকে নিয়ে একটা ব্রিফিং দিছে, এমনকি সে আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে, বা আমার পার্সোনাল অনেকগুলো মিথ্যা, মানে যেগুলো সত্য না, অনেক কিছু এখানে সত্য না, অনেক কিছু না, এখানে কিছুই সত্য না, ও যা বলছে এগুলো একটা কথাও সত্য না। তো এগুলা বিষয় নিয়ে আপনাদের সামনে অনেক কথাবার্তা বলতে দেখলাম। তারপর আবার আমাকে চ্যালেঞ্জও করছে যে ওরে বলেন ২৪ ঘন্টার ভিতরে শাহবাগে এসে বলতে। এটা আমি ২ দিন আগে দেখছি। অনেস্টলি এই ভিডিও, এই যে চ্যালেঞ্জটা করছে, এটা আমি আগে দেখি নাই। আগে দেখলেও অবশ্য আমি ২৪ ঘন্টার ভিতরে আসতাম না। ওকে, ওর কথা আমি কেন শুনবো? আমার শরীর, আমার এক্সাম, আমার তারপর আমার কোর্ট, আমার সবকিছু আগে। ওর ওর কথাগুলো রিপ্লাই আমি আইনগতভাবে দিব। ওর বিরুদ্ধে যে মামলা, ওর বিরুদ্ধে একটা মামলা আছে, সেটা হচ্ছে ধর্ষণ চেষ্টার মামলা। আর সেটার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে গেছে। আপনারা যদি একটু কথা বলেন, ওর সাথে আমার ঝামেলা হচ্ছে মামলা নিয়ে। আমি ও আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে যে আমি ওকে কিডন্যাপ করছি, ওকে হচ্ছে অপহরণ করে, ওকে সারা রাত মারধর করে, ওর থেকে ৫০ কোটি টাকা নিয়ে ওকে ছেড়ে দিছি। ওর অভিযোগ হচ্ছে এইটা। আমার সাথে মিলে না। আমি আমার অ্যাটলিস্ট আমার ফ্যামিলি, অথবা আমি নিজেকে মিলাইতে পারি না। কিভাবে কে মিলাই ফেলছে আমি জানি না। আরেকটা কথা যেটা বললো যে আমার হাজবেন্ডের সাথে নাকি ওর কথা হয়েছিল, ওই যে ইয়ার দুর্জয়ের। একটা কথা কি ভাই, আমার কথা হচ্ছে ও ৩টা বিয়ের অভিযোগ আনছে আমার বিরুদ্ধে। আর বললো যে আমি হচ্ছে টিনেজের না, পিনাকি নাকি আমার আমার বাবা লাগে। বাবা বলছিল না? হ্যাঁ, বাবাই বলছিল। যাই হোক, বাবা লাগে। তারপরে নাহিদ করছে না, নাহিদ স্বৈরাচারের মতো ব্যবহার করছে। তো বিষয়টা হচ্ছে ভাই, ওর সাথে তো আমার প্রেমের কোনো সম্পর্ক ছিল না, বা ওর সাথে আমার বিয়ে, এটা ৫০ কোটি কেন, ১০০ কোটি খাওয়া আমার কাছে কোনো ব্যাপার ছিল না। আর আমি ৫০, ও হচ্ছে ওর আমার এজাহার নামায় লেখা ৫০,০০০ টাকা। ওনাকে আমি সারা রাত মারধর করে ৫০,০০০ টাকা নিয়ে ছেড়ে দিচ্ছি। ও মিডিয়াতে উঠেছে ৫০ কোটি টাকা। ওকে আমার বয়স একদম জন্ম সনদে, আচ্ছা ভাই, ও ও আমাকে বললো যে মিথ্যা কথা, আমি নাকি বিয়ে, জন্ম সনদে মিথ্যা কথা, এটা নাকি ভুয়া। আমার যদি বিয়ে ২০০৭ সালে হয়, তাহলে আমি কিভাবে, আমি ২০০৮ সালে, হিসাব তো ঠিক আছে। তা ও কি মিন করতেছে যে আমি কি আমার বাবা মার বিয়ের আগে হইছি? যেটাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওর সাথে আমার সম্পূর্ণ ঝামেলা হচ্ছে মামলাগত দিক থেকে। ও আমার বিরুদ্ধে সম্পূর্ণ পলাতক ছিল। সে কোনো রকম কেবল আমাদের সাথে বসার জন্য, আমাদের সমস্যাগুলো, তার সমস্যাগুলো তোলার জন্য। কিন্তু সে কোনো জামিনে, সে একবার যখন আমাকে অ্যারেস্ট করা হয়েছিল তখন সে জামিনে ছিল, তাও হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য। এরপর থেকে সে নিম্ন আদালতে কোনো রকম কোনো হাজিরা দেয়নি। হাজিরা কিভাবে দেবে? সে তো জামিনেই ছিল না, এখনো জামিনে নেই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।